আসসালামু আলাইকুম আমার সকল ফ্রেন্ড ফলোয়ার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 2024 সাল শেষ, ইনশাল্লাহ 2025 সাল আসতেছে। তো 2025 সাল আসতেছে, এখানে আমাদের কি, আমাদের কোনো লাভ লস নাই, আমাদের লস লাভ না, শুধু ক্যালেন্ডারের পাতা বদল হইতেছে, সময় তারিখ মাস বছর এটাই বদল হইতেছে, কিন্তু আমাদের জীবনটা কি বদলাতে পারছি? পারি নাই। আমরা কি নিজেদেরকে চরিত্র, স্বভাব চরিত্র এইগুলো কি বদলাইতে পারছি? পারি নাই। ওটা কি হইলো, আমাদের হায়াত কমে যাচ্ছে, আমরা দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের জীবন থেকে একটা বছর পার হয়ে গেল। এখানে আমাদের লাভ না, খুশির কিছু না, আফসোস। এখানে আফসোসের বিষয়, আমাদের জীবন থেকে একটি বছর চলে গেছে। আমরা কি করছি এই একটি বছর? আমরা কি করছি, জীবনের কোন কাজে লাগিয়েছি? কেউ কি ভেবে দেখেছেন? আজকে হয়তো অনেকে অনুষ্ঠান করতেছে, অনেক কিছুই করতেছে, খুশিতে বাজি ফুটাইতেছে, খুশিতে ড্যান্স করতেছে, লাভ কি? এখানে আপনার লস হয়েছে। আপনি এই হিসাবটা না করে আপনি খুশিতে আনন্দিত হওয়ার মতো কিছুই নাই, এত খুশি হওয়ার কিছু নেই। তো আর আমরা, যাই হোক, আমি একজন মুসলমান, আর মুসলমানদের জন্য এই হ্যাপি নিউ ইয়ার, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই সমস্ত কোনো দিবস টিবস নেই মুসলমানদের জন্য। বিশেষ করে মুসলমানদের জন্য ঈদ আছে, ঈদ আছে, শবে বরাত আছে, শবে কদর আছে, মহরমের 10 তারিখ আছে, এগুলো আছে মুসলমানদের জন্য। সেদিন তো কেউ উদযাপন করে না, সেদিন কেউ আনন্দ করে না। তাহলে এই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, এই আনন্দ ফুর্তি করে এটা আমাদের জন্য সাজে না, এটা আমাদের জন্য কাম্য না। তো যা করলে কাজে লাগবে সেটা করেন, যা করলে কাজে লাগবে, নিজের জীবনে কাজে আসবে সেটা করেন। জীবন থেকে একটি বছর চলে গেছে, আফসোস করুন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর কাছে কিছু চান যে আল্লাহ আমারে ভালো কিছু করার সুযোগ দেন, নতুন বছরে যেন ভালো কিছু করতে পারি, নতুন তারিখে নতুন মাসে যেন ভালো কিছু করতে পারি, সেটাই। তো যাই হোক, অনেক কথাই বললাম, কার কাছে কেমন লাগছে জানি না। যার যার ব্যক্তিগত ব্যাপার, বলতে পারেন যে আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি একা আছো তাই তোমার মনের মাঝে আনন্দ নাই দেখে তুমি এই কথা বলতেছো। না, এটা না, আনন্দ যে কোনো জায়গায় থাকতে পারে। আমি বাড়িতে থাকতেও কোনোদিন হ্যাপি নিউ ইয়ার বা ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি, এই সমস্ত দিবস আমি কখনো পালন করিনি। আমি, আমার বয়স যতটুকু হয়েছে না কেন, তো বয়সটা তুলে ধরার দরকার নেই, এই বয়সে আমি কোনোদিন এই সমস্ত উৎসব পালন করিনি আমার জীবনে। আমি আসছে কিন্তু আমি পালন করিনি। জন্মদিন, এই সমস্ত, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো আমি মানি না। মুসলমানদের জন্য না, এগুলো বিভিন্ন অন্য অন্য ধর্মপ্রান্তি যত মানুষজন আছে তাদের জন্য, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তারা পালন করে, এটা তাদের কালচার, এটা তাদের ধর্মে থাকতে পারে, আছে কিনা আমি জানি না, তবে আমাদের ধর্মে নাই। এটা যেটা ধর্মের বাইরে সেটা পালন করতে বাধ্য না। তো যাই হোক, আশা করি নতুন বছর আসতেছে, সবার জন্য ভালো কিছু নিয়ে আসুক, আনন্দের ঝড় বয়ে নিয়ে আসুক নতুন বছরে। নতুন বছর সবাই হ্যাপি থাকুক, সুখে থাকুক, খুশি থাকুক। তো এই দোয়াই আমি করব, সবাই যেন ভালো থাকে। আর পুরাতন বছরে যদি যদি আমার কোনো ব্যবহারে, কোনো কথাবার্তায় কারো মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি ক্ষমা করবেন। আমি চাইবো নতুন বছরে নিজের জন্য ভালো কিছু করার জন্য, এবং কি আমি চাইবো যে আপনারাও ভালো কিছু করেন, আপনাদের সবার জীবনে নতুন বছরে নতুনভাবে সুখ শান্তি আসুক, বা সুখ শান্তির আগমন ঘটুক, এটাই আমি চাইবো। সবাইকে শুভকামনা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।